আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু রাবেয়াস হোম কুক। সবাই কেমন আছেন? আজকে ঘরোয়া পদ্ধতিতে নাচোস তৈরি করে দেখাবো, যেটা খুব সহজেই আপনারা বাসায় বসেই বানিয়ে নিতে পারবেন। এই খাবারটা সবারই খুব পছন্দের, আশা করছি ভালো লাগবে। প্রথমে আমরা কিছু চিকেন ছোটো করে কিউব করে কেটে নিয়েছি। তাতে দিয়েছি পেঁয়াজ কুচি, আদা এবং রসুন কুচি। আপনারা চাইলে বেটেও দিতে পারেন। দেখতে পাচ্ছেন চিকেনের টুকরোগুলো, সাথে হলুদ, সামান্য মরিচ দিয়ে এগুলো মিক্সড করে নিচ্ছি। কিছুক্ষণ রেস্টে রাখতে পারেন। আমি এগুলো ভেজে নিচ্ছি সাথে কিছু লেবু দিয়ে দিয়েছি এবং কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি মুচমুচে করে ভাজার জন্য। দেন আমরা এটা আবারও মিক্সড করে নিচ্ছি ভালো করে। মিক্সড করে আমরা এটা অল্প তেলে ভাজবো। যেহেতু তেল শরীরের জন্য ভালো না, তাই অল্প তেলে মাঝারি আঁচে এগুলো ভেজে নেব। আরেক সাইডে আমরা কিছু আলু কেটে ফ্রেঞ্চ ফ্রাইয়ের আকারে শেপ করে কেটে নিয়েছি। এগুলো হাফ সেদ্ধ করে নিয়েছি। পানি ঝরিয়ে এগুলোতে আমরা কর্নফ্লাওয়ার, সামান্য হলুদ গুঁড়ো, সামান্য মরিচ গুঁড়ো দিয়ে এগুলো মিক্সড করে নিব। এগুলোও আমরা তেলে ভাজবো, বাট এগুলো যেহেতু ফ্রেঞ্চ ফ্রাই এবং হাফ ডান, এগুলো আমরা ডুবো তেলে ভাজবো। সো আমরা এক সাইডে এক কড়াইতে দিয়ে দিয়েছি সামান্য তেল এবং চিকেনগুলো দেখতে পাচ্ছেন নেড়ে চেড়ে দিচ্ছি। এগুলো আমরা এখানে ভাজতে ভাজতে সেদ্ধ হয়ে যাবে। এগুলো আমরা ব্রয়লার থেকে চিকেনের টুকরোগুলো নিয়েছি। এগুলো নেড়ে আমরা এগুলো ঢেকে দিব। মাঝারি আছে, এগুলো আস্তে আস্তে সেদ্ধ হয়ে যাবে। আমরা আরেক সাইডে বড় কড়াই বসিয়ে দিয়েছি এবং তেল দিয়েছি। যেগুলো আমরা আলু মিক্সড করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিয়েছি ডুবো তেলে। এগুলো ডুবো তেলেই ভাজবো। সো তেল গরম হয়ে গেলেই এগুলো আমরা ডুবো তেলে দিয়ে দিচ্ছি, ছড়িয়ে দিচ্ছি যেন সব জায়গায় তেলটা লাগে। এটাও আমরা ভেজে নেব। দেখতে পাচ্ছেন দুই সাইডে দুইটা ভাজা হয়ে যাচ্ছে। চিকেনটা আমরা কিছুক্ষণ পরপর নেড়ে দিব ঢাকনা তুলে, কারণ এটাতে আমরা কম তেল দিয়ে ভাজছি, সময় বেশি নিয়ে। সো এটা লেগে যেতে পারে, একটু পরপর আমরা এটা নেড়ে দিব। দেখতে পাচ্ছেন লালচে হয়ে গেছে, অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এদিকে আলুটাও আলুটাও ভাজা হয়ে গেছে। এক সাইডে আমরা উল্টে পাল্টে এটাও ফ্রেঞ্চ ফ্রাইয়ের কালার করে লালচে ব্রাউন কালার করে ভেজে তুলে নিব। আমাদের সবগুলোই ভাজা হয়ে গেছে, আমরা নামিয়ে দেখতে পাচ্ছেন ফ্রেঞ্চ ফ্রাইটাও হয়ে গেছে, চিকেনগুলোও হয়ে গেছে সেদ্ধ। দেন আমরা নাচোসের মূল উপকরণ, যেটা রুটি দিয়ে বানাবো আজকে, আমরা কিছু রুটি নিয়ে নিচ্ছি এবং দেখতে পাচ্ছেন আমরা 3 কোনা করে এগুলো শেপ করে কেটে নেব। এগুলো আগের দিনের রুটি। আমি যখন সকালে নাস্তার জন্য বানিয়েছিলাম, কিছু এক্সট্রা করেও বানাই যেন পরের দিন আমরা একটা নাস্তা আইটেম বানাতে পারি। তাই এগুলো আমরা আগের দিন রুটি বানিয়ে হালকা সেকে রেখে দিয়েছিলাম। এগুলো এখন আমি নিয়েছি 3 কোনা করে কেটে শেপ করে। এগুলো আমরা এখন তেলে ভেজে নেব। ফ্রেঞ্চ ফ্রাইগুলো আমরা যে তেলে ভেজেছিলাম সেই কড়াইতেই ভেজে নিতে পারবো। আমরা অনেকগুলো রুটি কেটে নিয়েছি 3 কোনা করে। দেন যে কড়াইতে বসানো ছিল ফ্রেঞ্চ ফ্রাই, ওখানে আবার তেল গরম করে রুটিগুলো দিয়ে দিচ্ছি। এগুলো আমরা লালচে ব্রাউন করে বাদামি করে ভেজে নেব। এগুলো ভাজতেও বেশি সময় লাগে না। সো কিছুক্ষণ পরেই উল্টে পাল্টে আমরা এগুলো ভেজে তুলে নেব যতটুকু যার প্রয়োজন হবে। এটা বানানো খুবই ইজি। এই বাইরে এগুলোর অনেক প্রাইস, অনেক দাম থাকে। আপনারা বাসায় এটা বানিয়ে ট্রাই করতে পারেন, আশা করছি ভালো লাগবে এবং এটা সবারই পছন্দের একটি খাবার। এক সাইড হয়ে গেলে এইভাবে তেল থেকে উল্টে পাল্টে রুটির দুনো পাশ ভেজে নেব এবং মোচমোচে ক্রিস্পি হবে। দেখতে পাচ্ছেন একদম অনেক মোচমোচে পাপড়ের মতো হয়ে যাচ্ছে। এগুলো ভাজা হয়ে যাচ্ছে, অলমোস্ট ভাজা হয়ে গেলে আমরা তেল ঝরিয়ে নামিয়ে নিব। একটা পাত্রে সস বানাবো। সসের জন্য আমি কিছু মেয়োনিজ নিয়ে নিয়েছি, সাথে টমেটো সস দিয়ে দিচ্ছি। এই দুটার কালার কম্বিনেশন চমৎকার, তাই আমি এটা
দুইটা মিক্সড করে তারপর আমি বার্গারে দিতে পারি, নাচোসে দিতে পারি, বিভিন্নভাবে ইউজ করতে পারি। সো আমি সসটা বানিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা কালার আসছে। এটা আমি নাচোসে ইউজ করব। তো চলুন, আমাদের প্রিপারেশন অলমোস্ট হয়ে গেছে, আমার সব কিছু রেডি। এখন জাস্ট পরিবেশনের পালা। আমরা এগুলো এখন পরিবেশন করে নিব। কিছুটা রেস্টুরেন্ট স্টাইলে পরিবেশন করব, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো পরিবেশন করতে পারেন। আমি এই প্লেটটাতে ডেকোরেশন করব পরিবেশন করে। ফার্স্ট অফ অল রুটিগুলো বেছিয়ে দিচ্ছি। এগুলো যেহেতু কয়েকটা আইটেম, এগুলো লেয়ার করে করে আমরা দিয়ে দিব। ফার্স্টে রুটিগুলো দিচ্ছি, দেন আমরা যেগুলো চিকেন ফ্রাই এবং ফ্রেঞ্চ ফ্রাই আছে এগুলো আমরা একটার উপর একটা করে লেয়ার করে দিচ্ছি। দেওয়ার পর দেন আমরা যে মেয়োনিজটা দিয়ে সস বানিয়েছিলাম সেটাও আমরা দিয়ে দিচ্ছি। এইভাবে করে আমরা কয়েকটা লেয়ার করে উপরে উপরে করে দিব। আবার আমরা রুটি দিচ্ছি, দেন আবার ফ্রেঞ্চ ফ্রাই, আবার চিকেন ফ্রাই দিয়ে মেয়োনিজ দিয়ে সস দিয়ে এটা পরিবেশন করা হবে। কেমন লাগলো জানাবেন। এই রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন, আশা করি সবাই পছন্দ করবে। আমাদের বাসায় তো এটা সবাই পছন্দ করে এবং প্রায়ই এটা বানানোর জন্য রিকোয়েস্ট করে। আমার বাচ্চারা, আমার হাজব্যান্ড সবাই এটা পছন্দ করে। কেমন লাগলো জানাবেন। এই চ্যানেলে যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেল বাটনটি প্রেস করে দিবেন। এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারাও ফেসবুক পেজটি ফলো করে রাখবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকে এই পর্যন্তই। দেখতে পাচ্ছেন আমাদের ডেকোরেশন হয়ে গেছে এবং পরিবেশনটা কেমন হয়েছে জানাবেন। এটা সবটাই খেতে টেস্টি হবে, আশা করি ট্রাই করবেন অবশ্যই। আজকে এই পর্যন্তই। টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম।